জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোর হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। খাবারগুলো দেওয়ার পরে যখন ওরা খায় না, তখন আমার সত্যিই খুব শান্তি লাগে, মানে এত মনটা শান্তি লাগে। তো চলো, তোমাদের আজকে দুটো শালিক দেখিয়ে দিলাম। কার কার দিন কেমন গেল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু অপেক্ষা করছি তোমরা কে কখন কমেন্ট করবে আর কি কার দিন কেমন গেল। তো চলো, এখন মনে হচ্ছে এবার তাড়াহুড়ো করে আমার এবার রেডি হতে হবে। কেন, বেরোবো বললো তো বেরোনো হয় না, সকালের অনেক কাজ থাকে। তারপরে আজকে আবার রবিবার আছে, একটু রেশনের ওখানেও যাব। রেশন সমস্যাটা মিটিয়ে তারপরে আবার ওখান থেকে দমদমের দিক হয়ে তারপরে ধর্মতলায় যাব। কেন কিনা যদি বাসে যাই না, অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে স্টেশন থেকে আবার আমার চৌমাথার দিকে বাস ধরবো বলে আসতে গেলে তখন আর একটা ঝামেলা শুরু হবে, তার থেকে বরং ট্রেনেই চলছে। বন্ধুরা, এখন আমি কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো, এখন অলরেডি টাইম হয়ে গেছে 10টা বাজে। আর বেশি লেট করব না, যত লেট করব তত আসতেও দেরি হবে, আর এসে আবার দোকানও করতে হবে। তো চলো, একটু ঘুরে দেখে একটু নিজেকে একটু শুদ্ধ করতে যাচ্ছি। দেখি যদি কোনো পাপ থেকে মুক্তি হই। তো এই হচ্ছে সুযোগ, এরপরে সুযোগ কোনো দিন আসবে বলে মনে হয় না। সারা জীবন অনেক কিছুর পিছনে সময় নষ্ট করেছি, তো আজকে এই কটা ঘন্টা দেখা যাক সময় দিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারি কি না, নিজে কিছু চেতনা নিতে পারি কি না, জ্ঞান করতে পারি কি না। তো চলো, আবার বেরিয়ে কিন্তু তাও শান্তি নেই। আগে দেখো টোটো ধরলাম, টোটো ধরে এবার যাব স্টেশনে, স্টেশন থেকে রেশনের ঝামেলাটা মিটবো। আজকে রবিবার যেহেতু, ওই জন্য শনি রবিবারই রেশনের দোকানে যাই। তো প্রত্যেক মাসে একবার করে অন্তত যেতেই হয়। তো আজকেও তাই করব, সকালে রেশনের কাজটা মিটিয়ে তারপরে ওখান থেকে ট্রেন ধরে দমদম যাব, দমদম থেকে তারপরে আবার মেট্রো ধরে তারপরে ধর্মতলা যাব। তো এখন স্টেশনের দিকে চলে এসেছি মোটামুটি। এবার টিকিট কাউন্টারে যাব, টিকিটটা কেটে তারপরে এবার দমদমে গিয়ে ওখান থেকে আবার কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো, এই দেখো এখন আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার এই সিঁড়িগুলো না উঠতে কিন্তু ভারী মজা লাগে, সিঁড়ি বলাই চলে না, এটাকে বলা চলে রূপ। মানে এত সুন্দর লাগে, কোনো খাটনি নেই। দেখো কি সুন্দর আমি দাঁড়িয়ে আছি। তো মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার দেখো অপেক্ষা কখন ট্রেন আসবে। মেট্রো যেই রেল ঢুকবে তখনই এবার টুকুস করে মেট্রোয় উঠে তারপরে আবার দেখো, যদি খুব ভিড় হয় তবে তো মুশকিল, জানি না কি হবে। তো ভাবতে ভাবতেই দেখো ট্রেন চলে এসেছে, আর আমিও কিন্তু উঠে পড়েছি। এইবার চলো আবার নেমে, এখন দেখো কোথায় যাচ্ছি, আবার কি সুন্দর সিঁড়ি উঠেছি দেখো। এটা আমি এক পা হাঁটবো না বাবা, সোজা দাঁড়িয়ে থাকবো, আমাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। চলে আসলাম। এবার বেরোবো, গেট কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে বেরোবো আমি ভাবছি, যেখানে সিঁড়ি নেই সেই দিক দিয়ে বেরোবো। তো এই ভেবে চলে আসলাম দেখো এখন ধর্মতলায় ধর্ম কাজ করতে। এখন বিশাল দূর, বিশাল দূর, অনেকটা, ওই যে দেখেছো ওই অতটা ওইখানে যেতে হবে, একদম অনেকটা দূরে, বাপরে বাপ। এখন এতটা হাঁটতে হবে, সেটাই তো আমার চিন্তার বিষয়। আর সত্যি কথা, আমার হাঁটাতে না খুব অ্যালার্জি। কেন বলো তো, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা আর কিছু থাকে না, ওই জন্যে না একটু আমি হাঁটতে চাই না। এমনকি বাসে ট্রেনে কোথাও যদি আমি জানো যাচ্ছি, তো এবার যদি বসার জায়গা পাই, আমি পা তুলে বাবু হয়ে বসে যাই কিন্তু। তো চলো, এখন এখানে কে কি বলছে, কে অনেক বড় বড় সাধু সন্তরা সব এসেছেন, তাদের দেখি সামনাসামনি যদি দেখা করতে পাই তো খুবই ভালো। আর যদি না পাই তো কী করব বলো, এত এত লোকের মধ্যে তো অত মানে সামনে যাওয়া সম্ভবই না। তবুও অনেকটা কিন্তু চেষ্টা করছি আমি একটু একটু করে ভেতর দিকে ঢোকার জন্যে। দেখো, আর এই বাসগুলো যে টানানো রয়েছে না, এই যে দেখছো দু সাইডে চারিদিকে বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে, এই বাসগুলো ব্যারিকেড পেরিয়ে পেরিয়ে কিন্তু তলা দিয়ে হামাগুড়ি দিয়ে তারপরে কিন্তু এখানে চলে এসছি আমি। একদম দেখো মঞ্চের মোটামুটি সামনের দিকেই চলে এসেছি। এইবার এখানে সাউন্ড বক্সটার সামনেই এসে দাঁড়ালাম। এত আওয়াজ, এত আওয়াজ, তোমরা তো বুঝতেই পারছো সাউন্ড বক্সের সামনে দাঁড়ালে আর এই একটা এরকম অনুষ্ঠানে তা কতটা আওয়াজ হতে পারে। আর এই মঞ্চের এই সিঁড়িটা দিয়ে সবাই কিন্তু নামছেন উঠছেন,
তা মোটামুটি এইখান থেকে যতটুকু দেখার একদম মানে সশরীরে দেখতে পাচ্ছি, কিন্তু মানে যেখানে বক্তৃতা দিচ্ছে সেই জায়গাটা আমার এই পাশ থেকে দেখা যাচ্ছে না বলে তোমাদের হয়তো দেখাতে পারছি না। আর দেখো লোক কাকে বলে, কি পরিমাণে লোক ধারণা করতে পারবে না। আর এখন দেখুন এখান থেকে নামবেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি সিক্রেট রেখে দিলাম, তোমরা দেখবে, তোমরাই কমেন্টে বলবে এখান থেকে কাকে নামতে দেখেছো। তা সেটা কিন্তু তোমাদের জন্যে তোলা থাকলো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই যে এই মঞ্চের এই যে সিঁড়ি দিয়ে উঠছেন নামছেন যারা, এখান থেকে কাকে তোমরা দেখেছো নামতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো একদম সরাসরি দেখো, একদম সরাসরি দেখো, ভালো করে চিনে নাও কে মানে কাউকে দেখেছো কি না, কে নেমেছে সেটা কিন্তু তোমাদের কাছে আমি জানতে মানে জানার অপেক্ষায় থাকলাম, অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন এবার আমরা দেখো এখনও শুনে যাচ্ছি, এবার শেষের মুখে মোটামুটি কিছু কিছু লোক কিন্তু বেরোতে চলেছে, অনেকটাই লোক মানে এখন বলবো না, আমি যখন ঢুকছি 12টার সময় তখনও দেখছি যে রাস্তা দিয়ে প্রচুর লোক কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে সেই সব লোকগুলো যদি সকাল থেকে এই পর্যন্ত থাকতো তবে কত না লোক হতো, জমতো। আমি এসে দেখছি এই অবস্থা, তার মানে ভোর থেকে কি অবস্থা না হয়েছে। যারা অনেক দূর থেকে এসেছে, অনেক রাত থেকে বসে রয়েছে, কেউ কেউ রাত জেগে এখানে এসে বসে রয়েছে, তারা কিন্তু অনেকটা সকাল সকালই কিন্তু বেরিয়ে গেছে, 11:30 12টা নাগাদ তারা কিন্তু বেরিয়ে গেছে, কারণ আমি আসার সময় দেখলাম প্রচুর লোক চলে যাচ্ছে। তো দেখো এখন অনেকটাই কিন্তু মানে কি বলবো, এত ভালো লাগছিল, এত ভালো লেগেছে আমার, আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একসঙ্গে একসাথে যে এত সাধু সন্তদের, এত বড় বড় মানুষদের যে আমি দেখতে পারবো সেটা কিন্তু আমি কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর আমার মনে হয় গীতা স্নান করার মতন মানে যেমনি আমরা গঙ্গা স্নান করি সেমনি আমরা গীতা সেই শ্রবণে কিন্তু স্নান করার মতন অবস্থা হলো আমার। আর মানে সত্যিই খুব ভালো লেগেছে, আর আমি মানে নিজেকে অনেক ধন্য মনে করছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা গীতা পড়তে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু গীতা পড়তে খুব ভালোবাসি। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভগবানের কাছে সকলের শুভকামনা করি সবার শরীর স্বাস্থ্য খুব ভালো রাখো, আর আগামী দিনগুলো সবার জন্য খুব ভালো হোক। টাটা, আবার।